দেখো দেখো কায়দা জমে গেছে রে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু 3 ভাই যাচ্ছি একসঙ্গে অনেক দিন পর কাঁকড়া ধরতে। গিয়ে দেখবো আজকে কেমন কি কাঁকড়া পাওয়া যায়। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই বলা যায়, আর মোটামুটি জোবার গুণ মানে জোয়ার জল উঠে নামে খাড়িতে, যার জন্য কাঁকড়া কিন্তু পাওয়ার চান্সটা থাকবে। তো গিয়ে দেখি কেমন কি হয়। সঙ্গে পরেশ ভাই আর প্রকাশ ভাই। চলো বের হই, তারপরে গিয়ে দেখাই। তো বন্ধুরা, আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি। আর নৌকা থেকে নামার পরে এত পরিমাণে বাইরে কামড় দিয়েছে, নৌকাটা যেখানে রেখেছি মানে এত বাইরে ছিল, তো কি বলবো, ওইখানে আর দেখাতে পারলাম না যে নৌকাটা কোথায় রেখেছি। পরেশ ভাইয়ের প্রকাশ ভাই তো আগেই চলে গেছে, কত দূর গেছে কে জানে। ওরা বলে তুই থাক, আমরা যাই। ওরা এখন কাঁকড়া খোঁজার জন্য মানে একেবারে পাহাড়ের পাশে আসবে। আমিও পাহাড়ের পাশে পৌঁছে গেছি, তো দেখি ওরা কত দূর গেছে। দেখুন একদম পাহাড়ের পাশে কিন্তু। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্রকাশ ভাইয়ের সারা পেলাম আর কি। অনেক সময় দিয়ে ডাকাডাকি করছে আমার জন্য, দাঁড়িয়ে আছে নাকি কাঁকড়া নাকি একটা পেয়েছে। দেখি কেমন কাঁকড়া। আসো 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 ব্রো, বড়। হ্যাঁ বারখা জানতু বারখা। ও বাবা মাই দেখ ভাই, এর আগের দিন যেমন আমরা এক্সেল পেয়েছিলাম, আজকে একটা পেলেই হবে না প্রকাশ ভাই? হ্যাঁ একটা পাইলে হবে। আগের দিন যেন পাইছিলাম সেরকম আজকে একটা এক্সেল পেলেই কাজ হয়ে যাবে। সাইজ কি ভাই, গাভেল সাইজ, 300 গ্রাম 400 গ্রাম। এ কামড়াই ধরছে, হাত দেওয়াই লাগবে মনে হয়। এই হাত দিস না, একদম তাজা রয়েছে কাঁকড়া। হাফসাই নিয়ে তো একটু উপরে উঠলে পরে আবার কেন বাবা রে, তেমক আছে না? বিশাল টেমক। পরস্পর দূর গেছে, ও সামনে রয়েছে, আওয়াজ তো দিছিলাম একবার। ও আমার আবার একটু আগে বেরিয়েছে না। ডুঙ্গির তীরে বাইরে কিরম করে দিল, ওরে বাবা রে, পেটনি চুড়াই দিছে না। হ্যাঁ তো প্রকাশ ভাই কিন্তু লাস্ট অব্দি হাত দিচ্ছে, অপশন নাই আর। নিচে খালি মেদি টেদি না থাকে। হ্যাঁ তাহলে হাত গরম করে দেবে, টয়লেট দেবে কসাত কইরা। কাঁকড়ার ঠ্যাং যেরকম মোটা থাকে সেরকম না, না সেম সেম তুই নিচে মনে হয় মেদি আছে। মেদি আছে মনে হয়, এই তো ভংচং। এমন ডবল কাঁকড়া কিন্তু মেদি নিয়েই বসে। আর এইসব মেদি নিয়ে যদি গর্ততে ঢোকে তাহলে মাটি যা ফেলবে, ঠ্যাংটা ছাড়িস না ভাই, কিন্তু লসের সীমা থাকবে না। লসের সীমা থাকবে না। ওরে বাবা রে, সেদিন মতো এক্সেল যদি পেতাম তাহলে আরবির উপরে টান থাকতো না। যদি পাই তাহলে তারপরে তুই ছাড়িস। আমি আগে দেখে নি নিচে মেদি আছে নাকি। আরে সেরম লাগলো নাকি নখ দিয়ে গুতান দিছে নাকি বুঝি না। দেবো রিক্সে দে, যদি কামড় খাই ভাই, তুই বাঁচাইস। মুখটা কোন দিকে রয়েছে ঠ্যাঙের? এর তো সামনে যাই না, কামড় যদি খাই তাই তো হইছে। আবার লাড়িটারে কামড়ে ধরিস না। ওরে বাবা, ও দেখো দেখো কায়দা জমে গেছে রে। 400 গ্রাম, কোনো ভেজাল নাই। হ্যাঁ 400 গ্রাম তো আছে। পাড়াই ধরে আগে একটু রড দিয়ে নি আছে না, বুঝি আবার মাটি ঠেলে নাই মনে রে। বান বান, আর মেদি লাগবেও না, মেদি থাক। মেদি থাক, ও আরো হবে তাই তো। আরো বড় হবে, আরো বড় হবে। আসো আসো ময়দানে, আসো ময়দানে, খেলা জমে গেছে। এই দেখুন সাইজ কি,
একদম এপ্রিল ফুল। ওহ আসো ময়দানে, আসো আসো ময়দানে, আসো ময়দানে। বাজছে বাজছে ইসে বাজছে একটু কোনে সারিয়ে নে বাজছে? এই তো সে হ্যাঁ বাহ, বাইরের কামড় খাইয়ে তবু আমার একটু শান্তি তো লাগছে কমসে কম। পাইয়েই একটা একটু ভালো লাগতেছে না হয়, একদম টাইট মাল। এরকম আর কয়টা পাইলে তো হয়। কিছু কিছু আছে না, মানে দেখতে পরে বোঝা যায় ওয়াটার, হুম। আর কিছু কিছু আছে দেখলেই বোঝা যায় টাইট একদম টাইট। এটা এইসব আমাকে চোখ না। চোখের দেখা স্ক্যান হয়ে যায়। স্ক্যান ডাইরেক্ট, কোনো ভেজাল নেই। একটু একটু সদরের দিকে বাইরে বাবা হয় অন্ধকারের ভিতরে বাবা বাবা সত্যি সত্যি তো বাইরে পরিষ্কার। দেখছো না, কেন কি বাইরে বাইরে কেন বেরিয়েছি জানো? ভিতরে এমনিতে কালা মানুষ না, ভিতরে থাকলে আরো বেশি কালা থাকবে। হবে না, সাইজটা ভালোই কিন্তু। ব্যাগ তো আনো নাই, পরিষদের ব্যাগ আছে, হ্যাঁ ওদের একটা ব্যাগ আছে, ঠিক আছে। আমি এরকম বানাবো না, বেনিটি ব্যাগ। হ্যাঙ্গে নিয়ে হাঁটবা। একটা গিট্টি দিয়ে, এই তো আছে গিট্টি, এরকম হাতে নিয়েই হাঁটবো না, যে সময়টাই পাবো আর একটা এরকম ঝুলাবো। আর পরের দ্বারে পাইলে পরে কবি না, ঠিক আছে, পরের দ্বারে পাইলে পরে ওর ব্যাগে দিয়ে দেবো। ঠিক আছে তো চলো হয়। এবার যাই আগের দিকে। এই শিকড় শিকড়ের ভিতর থেকেই হাঁটতে হবে। বড় কাঁকড়া ধরতে হলে কষ্ট করতে হবে, আর ছোট কাঁকড়া ধরতে হলে ওই পাহাড়ের পাশে যে ছোট ছোট জায়গা সেই সব জায়গায় নর্মালি পাওয়া যায়। দেখো ওখানে গেছে উপর দিয়ে। পাহাড়ের পাশে বড় ছোট সব পাওয়া যায়, কিন্তু এরকম খাড়ির ভিতরে যেটা পাওয়া যাবে মানে অল্প অল্প গর্ত থাকে। তাহলে এরকম পায়ে দিয়ে দিলু? হ্যাঁ চল, হুম? হ্যাঁ এই শিকড় শিকড়ের ভিতর দিয়ে হাঁটা লাগবে না, হ্যাঁ উপর দিয়ে চলতে। উপর দিয়ে লিয়ে হবে। তো ঠিক আছে বন্ধুরা যাই। তো বন্ধুরা দেখুন এইখানে কত নারকেল উঠেছে, সবে চারাও হয়ে গেছে। এই একটা ওই একটা তো গাছে, কদিন পরে এটাও বড় গাছ হয়ে যাবে। আর পরে ভাই কদ্দূর গেছে কে জানি। ও মা, কি জানি ভোমরা নাকি, এর ভিতর বল্লা মাল্লা থাকলে এগুলো গরম করে দেবে। তারপর একটু ফাঁকা জায়গা বেরিয়ে গেছি, আবার যাই সামনের দিকে। তো বন্ধুরা এইখানে কিন্তু একটা বিশাল বড় সাইজের কাঁকড়া হেঁটেছে দেখুন। আর তুই সামনে এই জায়গা দেখুন পায়ের চিহ্ন, আর এই সিপিগুলি ভেঙে ভেঙে কিন্তু খেয়েছে। আর আমাদের এই কাছ থেকে বেশি হাঁটতে হাঁটতে হয়, চারিদিকে কাছ থাকে সিপি থাকে। এদিকে পাড়াইছে ঢক মতো, পরে সেটার খোঁজ। এই দেখুন এটা তো 2-2.5 কেজির উপরে হবে। বাবা এই যে কাছের কিন্তু অভাব নাই। আমি এর নিচের দিকে হাঁটছি না, কাঁকড়া থাক কাঁকড়ার জায়গায়। কাছে যদি পা কাটে তাহলে 3 মাস ভোগাবে। দারুণ জায়গা কিন্তু দেখুন। ওয়াও, সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু খাড়ি আমাদের ওই পিছনে, আর আমরা আসছি এই পাথরের ভিতরে। পরেশ ভাই এক্সেলের পাড়াটা পেয়ে পাগল হয়ে গেছে, না ধরে মনে হয় বাড়ি যাবে না। তো যাই দেখি ওরা কি করে, ওদের পিছনে পিছনে হাঁটাই হচ্ছে আমার কাজ। বাহ এই সিপির ভিতর থেকে হাঁটা, বাবা অনেক দূর হাঁটছি। প্রকাশ এই জায়গা দিয়ে বেরিয়েছো কি? কষ্টই গেছে। এই জায়গায় সিপি জাত আছে সব বল্টু। ওয়েট আছে না? সে বল্টু সিপি সব। বাইরে কষাই ভাই, বাইরে কাঁকড়া কষান, জলদি জলদি করতে হবে। কাঁকড়া আছে একটা নেই? এই জায়গা হ্যাঁ দেখা দিই কাঁকড়াটা। খাড়িতে না যে আমার কি ওই টুক দিমাগ নাই যে আমি কাঁকড়া কোথায় থাকতে পারি আমি জানি না, কোন ধারে জলে কোন জায়গায় থাকতে পারে। এই দেখুন এর ভিতরে একটা কাঁকড়া, আর পোকা জলের উপরে কি পোকা জানি। এই আমরা তো মানে বড় কাঁকড়ার পাড়া দেখতে দেখতে আইছি। বড় কাঁকড়া যে তো বড় হবে না ওটা। ওয়াও রাঙ্গাতা, রাঙ্গাতা, লাল লাল হোটো পে। এটা এখন ধরতে পারলে রাঙ্গা বানাই দেবে। ও বাবা গায়ে কই বাজে। गाय में बाज्य जाता है। দারুণ সাইজ জলের কাঁকড়া না? আমরা আবার বেরিয়েছি এর ভিতরে। হ্যাঁ আমাদের নৌকা কত দূর কে জানে। এক্সেলে ধরবো না? হয় এক্সেল তো ধরতে হবে। আমি আগের দিকে হাঁটি। এর আগের দিন যেরকম পাইছি সেরকম কি আবার এক্সেল হবে না? হবে। আজকে একটা পাইলেই হবে। আমি আগে দিকে যাই। হ্যাঁ
জমের বাইরে কামড়ায় রে দাঁড়াইলে। দাঁড়ালে তো কামড় দিবেই। ডুঙ্গিদের কিরকম কামড়াইছে? টুঙ্গিদের তো জমের কামড়তেছে। কি কইছো কা? তোমরা আইছো? ওয়েলকাম। হুম। তোরা তো ভাগান দেছো। তা বাগান দেবে না দেখি ওখানে দাঁড়াই দিলে কি কামড় খাবে? দারুণ সাইজ দুটো কাঁকড়া হলো। এইটা মোটামুটি অনেকক্ষণ পরে, লাল কাঁকড়ার জন্য এত সময় দেওয়া যায় না, এটা 1-1.5 ঘন্টা পরে। এক্সেল কাঁকড়ার পাড়াগুলো যাইছি? দেখছি তুমি একটা গর্ত পাইছি, যার সময় দেখবো। তো চলো যাই এবার। এই পাশ দিয়ে খাড়ের ভিতরে ভীষণ কামড় দিচ্ছে বাইরে পোকায়। বন্ধুরা, প্রকাশ ভাই কিন্তু একটা কাঁকড়া পেলো নাকি? পাই গেছি। এরকম সরে একটু এক্সেল পাইলে তো ভালো লাগে। কিরম খসছে দেখছো? মাটি ঠেলছে যে না। হ্যাঁ, এক্সেলও কিন্তু এরমই থাকে। এক্সেল ঢুকে গেল ওই গাড্ডা মনে হয় পোকা। গাড্ডাই তো। এই যে কাঁকড়া তো এই যে রোদ্দুর পইতেছিল। গাড্ডা কাঁকড়া গাড্ডা লক হয়ে গেছে, কামড় করছে। কামড়াই ধরছে, সারে না তো। ছে হ্যাঁ, প্রথমেই টান দিয়ে বাইক করলে বাইরে দিত না। ফার্স্ট টাইমে দিলেই বাইরে দিত। এই একটা আর কি জেনে বুঝে কি বলে রে, কিছু করা নেই। তো গর্তের ভিতরে ঢুকে গেছে, দেখি কতক্ষণে বের হয়। বাইরে যাবে বাইরে। বেরিয়েছে? সারে হতো না রডটা, সার ভাই। হ্যাঁ, রড একটু ঝাঁকা ছেড়ে দে। বাইরে ঢক মতো দিচ্ছে রে ভাই। ওখানে ঢুকছে। দারুণ কিন্তু দেখুন, সুন্দর একেবারে। একটু পরেই জ্বর লেগে যাবে, এইসব জায়গায় একেবারে ভরে যাবে জলে। ভালো বড় গাছটা। ওরে কিসে থাবর দিল আবার আমার। বাইরে রে, বাইরেই যাবে কাঁকড়া। রডটা একটু সিধা করে নি। বাবা, বাইরে তো আমরা সহ্য করা যাচ্ছে না। তো প্রকাশ ভাই বের করতে থাকুক। তো বন্ধুরা, প্রকাশ ভাই কিন্তু কাঁকড়া বের করার অভিযান চালিয়ে যাচ্ছে, আর আমি এই বাইরে হাঁটছি, কারণ বাইরে পোকে খুব জোর কামড় দিচ্ছে, খুব বেশি। আর পরেশ ভাই আগের দিকে হেঁটে কত দূর যাবে কে জানে। দারুণ ওয়েদার কিন্তু আজকে, তার জন্যই মানে কি পোকা একটু বেশি কামড় দিচ্ছে। একেবারে পরিষ্কার চারিদিকে, হাওয়া চলছে না। প্রকাশ ভাই দেখুন ড্রেন কেটেছে এদিকে। জল কমাও, জল কমাই দিতে যায় না। বড় কাঁকড়া থাকলে ক্যামেরা ভিতরে লাগাই দেবো। লাগানোই লাগবে মনে হয়। এই যে দুইটা শিকড় না। ওই এবার যেতে এই গর্তে আর জীবনে কাঁকড়া ঢুকবে না, যে হিসেবে পালানো হচ্ছে। বেরোবে বাইরেই যাবে কাঁকড়া এখনই। হাফসাই গেছে না। গাড্ডা সেরকম বড় না বুঝছিস। ট্যাং দুইটা দেখতে ভালো তো ধৈর্য লেগে যেতাম হাত ধুইয়ে। আর ওই যে পরেশ ভাই আসছে। কামড়াই ধুইছে কপার তুই ধরে। কাঁকড়া কি বড় সাইজ? ভালো বড় সাইজেরই কাঁকড়া। আসো 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 আসো, জলদি চলে আসো। ওই পরে শিকড়টা টানলে উঠে যাবে না? মনে হয় দেখি বাইরে যাবে মনে হয়। আসো আসো আসো, কামড়াই ধুইছে সার রে। ওই শিকড়টা টান দে না। এই করবি ইয়াস। গপাত করে খালি কামড়েই না ধরে আমার।
কাঁকড়া কোহানি। এই যে ওইতেই ঘন ঘন যে বাজ দিছিল। কিরম একটা ক্রিটিক্যাল গাড্ডা, বাইরে না কাঁকড়া। পাইছো একটাও? একটা পাইছো? এখানে কাঁকড়া গেছে ব্লক হইয়া। গাড্ডাটারে কি করছে দেখ, দেখেন উল্টা পাইছে কাঁকড়া উঠাও। রডটা বেহা হয়ে যাইতেছে। এই তো ভালো একটা গাড্ডা ছিল, দেখ ওই মাটি মুটি ঠেলা ওটা সব দিয়ে দিছে। ও হো হো, আসো ময়দানে আসো। দারুণ সাইজ, বিশাল বড় সাইজ। আরে বাবা কষ্ট হয়ে গেছে। রডটা নিয়ে যা। হ্যাঁ দাঁড়া, সাইজটা দেখুন। কাঁকড়া সাইজ যেন কি ধরুন না। হ্যাঁ একদম বল্টু বল্টু। এ তো গ্যাস খেলা গিয়ে কই কেলাই গেছে, হাফসাই গেছে। ওরে হাত জলে নিয়ে যেতে হবে মেলা কষ্টতে। দেখি দাউড়া আবার কোনে সেগুলো মগরে দিনে ওই যে জল খাওয়াই নি। হ্যাঁ দাউড় নিতে আমি। হ্যাঁ নে, জল খাওয়াই দেখ পক পক কইরা। জ্বর লাগিয়ে গেছে না? বাইরে কিরম কষান বাইরে তো জম্মের কষায়, বেশিক্ষণ থাকা যাবে না। পরে সে সামনে দিয়ে ভালো জায়গা নাই না, তাহলে যদি ঘুরলেই হয়। এত কামড় সহ্য করা যাবে না, কাঁকড়া জায়গায় থাক। এই একটা কি জানি ফুল, এই দেখুন। উফ উফ, অক্টোপাসের মতো। হ্যাঁ জ্বর লেগে গেছে, পাটা ওকে ধুয়ে নি। জম্মের কামড় দিচ্ছে রে, এরম ভিতরে এক্সেল দিয়ে এরম বসে আছে। উফ, তাজা হয়। অনেক দূর হাঁটলাম। এর আগের দিন যেমন এসে একটা এক্সেল পেয়েছিলাম, আজকে কিন্তু পাচ্ছি না। বাবা কিরম কাদা বাইক হচ্ছে। জমে এই পার নিচে কাঁকড়া পড়ে, এর ভিতরে কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। কাদা কিরম খাওয়া খাইছে, খাবাই গেলাম। সাইজ কি এক্সেলের মতোই পা। 400 গ্রাম তো আছেই। হ্যাঁ বেশি হবে, আধা কেজি হয়ে যাবে। চল হয়েছে। একবারে জলের ভিতরে ফেলাই বাইন দেবো। মানে বান আমার জম্মের কামড় দিচ্ছে রে। দড়ি তো পকেটে রয়েছে। टाइगर टाइगर है टाइगर 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 है। হাঁপাই গেছে না? একটু হাঁপাবে কিন্তু যা করছো ওর সাথে তুই। কত ওই সময় বাজানো, ওই পেশে বাজানো। দাঁড়া একসাথেই যাবো। অনেক ওই জায়গায় একটা গর্ত দেখছি না, সেটা দেখবি না? যদি ওইটা টেক্সেল থাকে থাকবে তো। হ্যাঁ নতুন কথা কি, একটা সে সময় দিয়েই দিছি ওর ব্যাগের ভিতরে, সে সময় কইছিলাম টের পাইনি। টের পাইছো? চলো রড নিছিস? রড হইছে উপরে ওই এক্সেলের কাটটা ওইটা, আমি রডটা নিয়ে আই। হ্যাঁ তো এবার হাঁটি, এবার আগের দিকে, মানে রিটার্ন নৌকার দিকে। চলো চলো, আবার ওদিকে খুঁজে। হ্যাঁ এদিক দিয়ে না, এই পেশে গাড্ডা। এক্সেলেরই গাড্ডা। ঢুকবে প্রথমে গাড্ডাটা ওই দিক দিয়েই ছিল, কেউ ওই গাছটাকে কেটে এখান থেকে করেছে। আগে তো পাড়া পরে কাঁকড়া সঙ্গে, হ্যাঁ বালি বালি গাড্ডা না, পাড়াপুর দিকে তো লাগে। এইটাও গাড্ডা। ওইটাও আমি দেখছি, কিন্তু ওইটা তো ওই সেরম গাড্ডা না, বড় গাড্ডা। কোথায় থাক, ওইটা আমি দেখছি। ওইটা মুখ তো ছোট। এই যে মুখ, এই হ্যাঁ ওই তো দেখছি, ভিতর দিয়ে সেরম মুখ না। এই দেখ কাঁকড়া ছুটে ওই বাইকে পড়বো। ও ঢুকলে ওই উপর দিয়ে ঢুকতে হবে না? এই যদি ঢুকে, এই দেখ মাটি দেখ কত নিচে। দেখছি আমি, সব দেখছি যাওয়ার সময়। এই দেখ পাড়া দেখ।
মাল মনে হয় আছে লেকিন বাই করবো কেমনে? এদিক দিকে একটা গর্ত দেওয়া যাবে না না রড? এই জায়গায় দিয়ে যায় রোড। গাছের ভিতরে ফাঁপা আছে। অত উপরে কাঁকড়া না রে, পাখির বাসা থাকবে না। এটা কি কি কাঁকড়া ও তো জঙ্গলি কাঁকড়ার খোসা। ও হাইটে হাইটে যাবো সেই গাচ্ছে কাঁকড়া। চল ওই গাড়িটা দেখ পড়িস। পারে না? ও কতক্ষণ দেখছে কিন্তু পারা পরে দেখতে তো লাগে কাঁকড়া আছে। এই পেজ দিয়েও তুই আছে, এই পেজ দিয়েও, এই পেজ দিয়ে ফুকা, এই পেজ দিয়ে কাটছে না। নাই মেলা লম্বা গাড্ডা, এত দূর হবে, এত দূর হবে গাড্ডা। আরে আয় ভাই, ও অনেক বড় গাড্ডা। হুম, এটা একটা ভালো গাড্ডা। একদিন আমি আর পোষে নিয়ে গেছি, উড়ে পার্শা মাছ দেখছি, লাগে রড দিয়ে পেড়ে এলো, মানে দুইটা সাইড এক একসাথে মারবে। এই পেজ দিয়ে দে ভাই, এই পেজ দিয়ে দে, এই পেজে পুরো দিয়ে দে, তাহলে এত দূর চললে বেশি। এই তো সব এই ক্রিটিক্যাল কাটা কাটা। ওই পেজ দিয়ে দে, ওই পেজ দিয়ে দে। দে না, রড দেওয়া যাবে। হ্যাঁ ওই পেজ দিয়ে দে, এদিকে কাট, আরো যাবে রড, আরো যাবে রড, আরো যাবে। এ তোর বাবা ওই দিয়ে বাই করে না বুঝছো? হয়েছে সব নাই মনে থাকলে এই দেখুন, দেখ, এই থাকলে দেখুন টানা ঢুন্ডে মারতো। ট্রাই কর। ধড়াং করে উঠবি আর ব্যাস চোখ টোক গোলা গোলা, তাহলে এই নিয়ে দোমা টোমা ধরেই বলা লাগবে। এদিকে দাঁড়ান যাবে না, আসে যদি এবার হাসে। দাদা এবার থাক, থাকলেও থাক, চল জমের কামড়ে পরে পাহাড়ে বসে। আর সহ্য করে রাখা না, চল চল চল, কষ্ট কষ্ট। কত দূর হাঁটতে হবে তার ঠিক আছে। আসার সময় তো জোশে জোশে চলে আইসো। তো বন্ধুরা, এই খাড়ির পাশ থেকে যেতে যেতে এই সিপির ভিতরে আমরা কিন্তু এইখান থেকেই গিয়েছিলাম, কিন্তু তখন কিন্তু কাঁকড়া এই বছরে কেউ দেখেনি, সবাই পাহাড়ের পাশ পাশ থেকে চলে গেছে। আর এই একটা গর্ত, এটাও নাকি আছে। উঠে যাবে। উঠেন যাবে না? ওরে বাবা রে, আমাকে তো জলদি জলদি করা লাগবে, কিন্তু জল ভয় পাইছে কিন্তু জল ভরে গেলে আবার যাইতে পারবো না, সে পাহাড়ের উপর দিয়ে যাওয়া লাগবে, খাড়ির পাশে কিন্তু ভরে যাবে। সব দিকে আছে। একটা ওই পেজে ফুটাফাটি আছে নাকি? আছে এই পেয়ে আবার চোখের উপরেও কামড়ায়, চোখটারও বাদ দিল না, চোখ পিটির পিটির করতেছি তারপরেও। আলাদা কাটা। এই যে এই যে এই যে দে, যেদিন তো কারা কাইট দিয়ে বাই করছে। বাইক করছে রাখা। দিয়ে গর্ত কেটে বের করা হয়েছে, দেখো গাড়িটা হচ্ছে মেন ওদিকে। ঠিক আছে। আমি এদিকে তো নাই রে, এদিকে তো সিধা সুদি। ও দুই হাত আমার এখন কাজে লাগাইতে হবে বাইরে ভাগানোর জন্য। বড় সাইজ কিন্তু উল্টা ভাবে রইছে। বাইক রাখা বাইরে যাবে। বাইরে আইছে, আহা এবার যেতে যাওয়া যাও, আহা আমি নাকি পারি না, আহা ও ব্যাস। দারুণ সাইজ। এরমই কাঁকড়া হয়েছে কবে? সব টেম্পল টেম্পল না, সিপিগুলিও টেম্পল টেম্পল। এই মরাগনে তো একটা সেক দিলে ভালো হবে। মরা ওখানে তো এসব থেকে জল শুকাবে। এই জায়গায় সে গাটার মুখ। লোকে কাকড়া বাইক রে, হ্যাঁ ওইটা বাই করছে। তার মানে এইসব জায়গায় লোকে ঘুরে, ওরা কেউ বাইরে যাবে না? যেরকম গাড্ডা সেলো সবাই বাইরে যেরকম কামড়ায় না, এই অসহ্য তো বাইরে করে, তারপর ইচ্ছা করে ওই মেন কথা হচ্ছে ওইটি, বুঝিস? একটু বাইরে যদি একটু কম কম এটা ঝোলার কামড় দিচ্ছে। বাড়ি যেতে দেখবি ট্যাম্বল ট্যাম্বল হয়ে গেছে সারা বাড়ি লাল লাল। এই যে জল হিসেবে এইসব জায়গা ছিল না, এইসব জায়গায় সেলো না, এখন জল ভরে গেছে কিন্তু। ভুলেই গেছে না। ঠিক আছে, দারুণ সাইজ, পুরো পাওয়ার পাওয়ারফুল, পটর পটর করে। কাদা খায় না, সেটাকে টান গুতার বাইরেই গেছে। বেরিয়ে গেছে না কাদায় দেওয়ার আগে। ভিতরে বাঁধছে না, টান গুতার দিছি ও এমনিই বেরিয়ে গেছে।
বাবা পরশেরই খালি ফুল প্যান্ট, আমরা হাফ প্যান্ট একদম চমকাই দরকার। আমার হাফ প্যান্টের দেখাও কোন সময় তো বুদ্ধি আছে। চল হাই আমি হাঁড়ি। হ্যাঁ হাঁটতে থাক। বুদ্ধিমন্তরের নাতি না। ও হো বুদ্ধি ভরা। এই তোরে কই না ও নিজে নিজে ভেঙে নেবে কিন্তু। দারুণ সাইজ আজকে যে কটা পেয়েছি মানে পাচ্ছি সব বড় বড় সাইজের, লোকাল পাইনি একটা। খাড়ির পাশ দিয়ে হাঁটলে লোকাল ফোকাল পাওয়া এই যায়। খাড়িতে জাল দেওয়া গ্রুপ ছাড়া হ্যাঁ মনে হয় না কাঁকড়ার থেকে হয়। তার জন্য সব বড় বড় কাঁকড়া না, পাতলা পাতলা গাড্ডা কিন্তু বড় বড় কাঁকড়া। এইসব জায়গায় জাল ঠাল দিয়েছে ওরা দেখছে। হ্যাঁ চল 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 চোখের কামড়ায় রে ভাই। চল চল তো যাই, ওরে ভাই আসতে থাকুক, ও জুতা পরা, ও হিরো। তো বন্ধুরা জল কিন্তু ভরে যাচ্ছে, জোয়ার হইতে হইতে কাঁকড়াও পাই গেছে। আর জলের একটা কাঁকড়াও পাওয়া গেল। বাইরের কামড়া সহ্য করা যাবে না ভাই। কেন কি বেশি সময় দাঁড়ান যাবে না? একটু পরেই কিন্তু চট্টর ভরে যাবে। এইটা হচ্ছে ও। জলের কাঁকড়া, দেখছো? দারুণ সাইজ, একদম গোল্লো মাখা। বললো মাখো উহ, লাল লাল। ফটাফট বাইন্দে ফেলা। পরেশ ভাই ওইখানে কি করছে, সিপি সুপি কি ভাঙছে দেখো কাঁকড়ায় কি খায়। আয় আয় সাইজটা ভালো, 400 গ্রাম আছে, অসুবিধা নেই। আজকে কয়টা কাঁকড়া পাইছি? পাইছি মেলা করে পাইছি, 5টা। না কয়টা পাইছি, কিন্তু সব সাইজে না, বে সাইজে তো পাই নাই। তো সহ্য করা যাচ্ছে না আর ভাই, সূর্য সীমা বড় দিচ্ছে। ডান্স করাই দিচ্ছে। এদিকে একটা জোয়ারের কাঁকড়া পরে জলে একটা পাইছি, 5 দিন খুঁজলে পাওয়া যাবে। দেখতে যাই থাকো। এক্সেলটা আজকে একটা এক্সেল যেত না, না সব দিন কি একরকম হয়? বাহ সাইজ সাইজ দারুণ সাইজ। একদম লাল লাল ঠ্যাং। এবারে দাঁড়াবো না ডাইরেক্ট, এবার কেউ কিন্তু খালি খুঁড়তে ঢুকবি না, সিধে ডুঙ্গি ধরে জল খাওয়া যা করবি কর। আমরাই রে এতে অবস্থা খারাপ করে দিতেছে সত্যি সত্যি। তো বন্ধুরা যাই আগে নৌকার কাছে, নৌকার কাছে গিয়ে তারপরে কাঁকড়া দেখাবো। নৌকা ঠেলে আগে ভিতরে নিতে হবে, না একটু যা কামড় দিচ্ছে সহ্যর বাইরে। তো যাই, চলো চলো, নৌকা কত দূর কে জানি। তো বন্ধুরা দিনও কিন্তু শেষের দিকে, কারণ এখন যে গোন আমাদের আসতেই হয়েছে 12টার পর, কারণ সকালবেলা জল ভরা ছিল। তো এখন আবার সন্ধ্যা হয়ে আসছে, জল এখন আবার ভরে যাবে। এই জ্বর ভাটি হতে হতে আবার সেম রাত 12টার পরে। তো দেখুন যখন আমরা গিয়েছিলাম এই নালা ঠালা সব একেবারে ফাঁকা ছিল, আর এখন জল ভরে যাচ্ছে। সূর্য ওই যে অস্তের দিকে, ওরে বাবা, ও বাবা পেরিয়ে গেছে কিন্তু এবার। দেখুন দারুণ দৃশ্য কিন্তু, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তার আগে আমাদের নৌকার কাছে পৌঁছাতে হবে। ওই এই ছোটো সাইজের দেখুন পায়ের চিহ্ন। জল খাড়ির পাশে একদম ভরে গেছে, দেখুন এইসব আমাদের যাওয়ার সময় যে পায়ের চিহ্ন, আমরা এইসব পাশ থেকে গিয়েছি। এক্সেলটারই ধরতে পারলি না, না? আর প্রকাশ ভাই এখনো মন ভরেনি, এখনো পাশ দিয়েই যাবে বলছে। চলো এবার হাঁটি কাকা। আই তো এখন আগে নৌকার কাছে পৌঁছাই। তো বন্ধুরা যেতে যেতে কিন্তু আর একটা কাঁকড়া পাওয়া গেল। হ্যাঁ তুমি ধরু কেমন একটু পরিষ্কার না তারা সোলটা হয়ে গেছে না গোলা। ভালো বড় সাইজের। কেমন লাগতো কি শুনি, এই পুজো দৌড়ে এই যে এই যে এই যে সামনে কথা হয়
একদম না কাজ হয়েছে। উজ 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 আরে উইজে সে তো ঠিক আছে। এক ঠ্যাং করে জলের ভিতরে ওই এক দিয়ে ধরা যায় না না, আমার যে কামড়াই ধরে না, পাও দিয়ে আগে ধুনি। ওরে কষায় রে, দাঁড়াইলেই কষে। এবার কাঁকড়া ওড়ে না। লোকাল পাইনি শেষে যাওয়ার সময় একটা লোকাল একটা দিয়েই দিল। হয় মদ্দা না, হয়। আমাদের হাত থেকে বাঁচা, যত জলেই থাকো। দাঁড়াইতে দেয় না না, একটা রশি দিচ্ছিল, সাইডে দিছো, ফেলাই দিছো। এটাও 300 গ্রাম সাইজের উপরের কাঁকড়া, কিন্তু এক পা কেবলই জল উঠছে বুঝছিস। রশি আছে তোদের, আমাদের নাই রে। তো বন্ধুরা আমরা কিন্তু নৌকায় পৌঁছে গেছি। আর কি বলবো, যা মশায় কামড় দিয়েছে, বাইরে মশায় বাইরে সব একসঙ্গে। সন্ধ্যা দেখুন একেবারে অনেক বেশি হয়ে গেছে, যতটা ক্যামেরায় দেখাচ্ছে তার থেকে অনেক বেশি। তো আজকের কাঁকড়া কই দেখি, হয়েছে এক ব্যাগ। এক ব্যাগ এটা ওজন আছে, ঠিক আছে। কয়টা কাঁকড়া? 5টা হয়েছে। 5টা কাঁকড়া কতটুকু হবে? 2 3 4 5টা। 5টা লাফালে এক ঠ্যাং পাইলাম না। ওহো 6টা। 6টা 6টা কাঁকড়া 3 কেজির উপরে। একদম পাতর ভরা এরকম লাগে যেন। হ্যাঁ, বড় বড় কাঁকড়া না সব। মেন কথা কিরম না, কামড়তেছে। হয়ে গেছে কামড়ে তো বেশি কষ্ট হয়েছে। একাদশী দ্বাদশী গুনে কি হয়, সকালে 10টার সময় নালে সন্ধ্যা হয়ে গেলে না এরকম ব্যাগ ভরে যাবে। ব্যাগ ভরে যাবে। ওই যে এক্সেল দিয়ে আরো সামনে দিয়ে খোঁজ দড়ি থাকলে দড়িটা দিয়ে মুখটা বাঁধি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। যারা এই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে দেখছেন তারা কিন্তু ফলো করবেন। তো এমনই ভিডিও নিয়ে আবার দেখা হবে একটা পরের নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। হয় হয়, আর মানে বেশি আর কিছু কইতে পারতাছি না। সন্ধ্যা হলে কি আমাদের ঘাটেও পৌঁছতে হয় হবে। গাড়ি পৌঁছালে কেন কি আমাদের লাইট ফাইট তো নাই, কিছুই নাই। তো ঠিক আছে, বের ঠিক হই। আছে, হ্যাঁ আবার দেখা হবে না পরে। দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। ওকে, আবার কষ্ট। রনে বনে জলে জঙ্গলে। হ্যাঁ, যেখানে স্মরণ করিবেন তো সেখানে কি? আরে, যেখানেই বিপদে পড়িবেন আমাকে স্মরণ করিও। স্মরণ করিবেন। যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ও কইতে গেছে যেখানে স্মরণ করবে সেখানে মরণ। সেখানেই মরণ। তো ঠিক আছে বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি।